কিন্তু ক্রীড়া অঙ্গনের সাথে যারা জড়িত আছে তারা কিন্তু একেবারে দেশপ্রেমিক এবং ভালোবাসার মানুষ হিসেবে চিহ্নিত। যা হোক, খেলা আবারও শুরু হয়েছে। গেছেন ডান প্রান্তে, রাখতে পারলেন না, বল কিন্তু আবারও মাঠের বাইরে। প্রচুর দর্শক সমাগম। গেছেন আবারও রাসেল, রাখতে পারলেন না, বল কিন্তু মংসেং একেবারে ইউরোপিয়ান ফুটবলারের মতো খেলা চলাকালে চিন্তা মানো নাকি বাজি খেলা শেষ হলে তারা বললো সেগুলো মাইছে হইব দিন গ্যাস ওরা নিয়ে কিছু বোঝা নিউজ দেখতেন না তারা নিউজ দেখতেন মেসেজ খেলা চলাকালীন অবস্থা পৃথিবীর শ্রমিককে রেকর্ড নাই 3 দিন বুঝলে। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি রামু উপজেলার অন্যতম সেরা ধারাভাষ্যকার মাস্টার আব্দুল মতলব অর্থাৎ আরটিএন নিউজের স্বত্বাধিকারী। আপনারা আরটিএন নিউজে টিউন করেন। এই টুর্নামেন্টের সকল খেলা থেকে শুরু করে কক্সবাজার জেলার বিভিন্ন খেলা এবং বিশ্বের যে কোনো খেলাধুলা আপনারা দেখতে পারবেন আরটিএন নিউজে। ধারাভাষ্যক পরিবর্তন আসছেন স্নেহের মাস্টার আব্দুল মতলব, বিশিষ্ট ধারাভাষ্যকার, তাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধাভাজন হাসান ভাইকে, এতক্ষণ ধরে অত্যন্ত সুন্দরভাবে গোছালোভাবে এবং পরিচ্ছন্নভাবে তারা বর্ণনা আপনাদেরকে শুনিয়েছে, সেটি কিন্তু আপনারা উপভোগ করেছেন। সুপ্রিয় দর্শক, উপভোগ করুন চা বাগান পত্রিকা আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের 8ম আসরের আজকের শুভ উদ্বোধনী খেলা। মাঠের একদিকে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, সাদা বর্ণের জার্সি পরিধান করে যারা বর্তমানে পশ্চিম পাশে অবস্থান করছেন তারা হলেন সেই টুর্নামেন্টের হট ফেভারিট ফুটবল দল স্বাগতিক বলতে গেলে ফরজানা কম্পিউটার চা বাগান। পক্ষান্তরে রয়েছেন আরেক শক্তিশালী ফুটবল দল বলতে গেলে কুমারপাড়া পঞ্চেকানার রামু। উভয় দলে দেখতে পাচ্ছি জাতীয় এবং রামু উপজেলার তারকা ফুটবলার রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং যারা ইউনিফর্ম পরে অর্থাৎ হলুদ বর্ণের ইউনিফর্ম পরে যারা পূর্ব পাশে বর্তমানে অবস্থান করছেন তারা হলেন সেই পঞ্চকানা ফুটবল দল গুনারপাড়া। উভয় দলের যে চমৎকার এবং আন্ডারস্ট্যান্ডিং এবং কোঅপারেশন সেটি কিন্তু আমরা সুপ্রিয় দর্শক অত্যন্ত চমৎকার এবং মনোমুগ্ধকর একটি ম্যাচ আমরা প্রথমার্ধে উপভোগ করেছি, এবং কাউন্টার অ্যাটাক আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে যেই খেলা বলা হয় মিনিবারের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কিন্তু আমরা প্রথমার্ধের খেলায় উভয় দলের কাছ থেকে কিন্তু উপভোগ করেছি। অত্যন্ত চমৎকার আন্ডারস্ট্যান্ডিং সমঝোতা এবং পাসিং ফুটবল যাকে বলা হয়, সেই পাসিং ফুটবল কিন্তু উভয় দলের কাছ থেকে আমরা উপভোগ করেছি। রাসেল চমৎকার ভাবে গিয়েছিলেন কিন্তু না, একমাত্র গোলদাতা ওই জাফরকে বাড়িয়েছিলেন রাসেল। এই চা বাগানের অর্থাৎ রামু উপজেলার যে তারকা ফুটবলার রয়েছে তার মধ্যে অন্যতম একজন রাসেল, যেই মিনিবারের জন্য একদম পারফেক্ট খেলোয়াড়। সেটি কিন্তু আমরা যারা মিনিবারের যেই খেলা বুঝে তারা কিন্তু চিনে রাসেলকে। সেই রাসেল আজকে সেই ফারজানা কম্পিউটারের পক্ষে খেলছেন, অধিক দামে মূল্য তাকে কিনে নিয়েছেন ফারজানা কম্পিউটারের মালিক। সেই যে তারকা ফুটবলারকে দলে বেরিয়েছেন আমরা সেটি কিন্তু গোপন সূত্রে জানতে পেরেছি। সুপ্রিয় দর্শক, পক্ষান্তরে দেখতে পাচ্ছি আমরা ওইখানে পঞ্চকানা ফুটবল দল অনেক মেমা সিং সেন্সাপ্রু অনেক মগা প্লেয়ার কিন্তু চুল্লাম্বা প্লেয়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের ম্যাচ অফিসিয়াল হিসাবে রয়েছেন মিজান ভাই, লাইন 1 রয়েছেন সানি এবং লাইন 2তে রয়েছেন সানা। রাসেল চমৎকারভাবে অভিজ্ঞ গোলরক্ষক চমৎকারভাবে সেটি রক্ষা করতে সক্ষম হয়েছেন সানা। দেখতে পাচ্ছি দক্ষতার পরিচয় দিলেন সেই অভিজ্ঞ গোলরক্ষক পঞ্চকানা ফুটবল দল গুনারপাড়ার অত্যন্ত গোল নামক যে অতন্ত্র প্রহরী হিসাবে যিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন, সেই গোলরক্ষক তিনি তার দক্ষতার প্রমাণ কিন্তু দিতে সক্ষম হয়েছেন, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। সুপ্রিয় দর্শক,
অনেক দর্শক সমাগম আমি দেখতে পাচ্ছি মাঠে। যেহেতু আজকে রামুতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে, সেই কারণে কিছুটা হলেও দর্শক সমাগম একটু কম দেখা যাচ্ছে। আমার মনে হয় এটি আমার মনে হচ্ছে, আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি এই টুর্নামেন্টের সর্বনিম্ন দর্শক আমি বলতে পারবো। কারণ এই টুর্নামেন্টের যে আয়োজন, এই টুর্নামেন্টের যে বৈশিষ্ট্য, এই টুর্নামেন্টের যে কারিশমা, এখানে কানায় কানায় পাহাড়ের গাছের ডালে এবং বিভিন্ন জায়গাতে এবং তীরের চালে বিভিন্ন প্রান্তে দর্শক সমর্থকরা, ফুটবলাররা কিন্তু এই ক্রীড়াঙ্গনকে যেহেতু ভালোবাসে থাকে, ফুটবলকে যেহেতু ভালোবাসে থাকে, সে কারণে কিন্তু ছুটে আসে ফুটবলের টানে, ছুটে আসে তারা এই খেলোয়াড়দের টানে, ছুটে আসে তারা ফুটবলের ভালোবাসায় আসক্ত হয়ে তারা ছুটে এসেছে। অনেক দর্শক সমর্থকরা, অনেক দর্শক ভাইয়েরা কিন্তু নৌকা বাইচ প্রতিযোগিতায় না গিয়েও আজকের এই শুভ উদ্বোধনী খেলা উপভোগ করে যাচ্ছেন। প্রিয় দর্শক, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আজকে এই টুর্নামেন্টে এসে আজকের শুভ উদ্বোধনী খেলা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি সম্প্রচার করছি আরটি নিউজ রামু পরিবার থেকে, যারা ইতিমধ্যে লাইভে সংযুক্ত ওয়াসিম জাফর সরাসরি কিন্তু জালের মধ্যে প্রবেশ করাতে সক্ষম হয়েছেন। গোলরক্ষককে বোকা বানিয়ে একদম পরাস্ত করে বল সরাসরি জালের মধ্যে পাঠাতে সক্ষম হয়েছেন। As a result of the match, now led by 2-0, পাটজানা কম্পিউটার চা বাগান পক্ষান্তরে রয়েছেন পঞ্চকানা ফুটবল দল। তারা কিন্তু ইতিমধ্যে 2-0 গোলে পিছিয়ে রয়েছে। সেই গোল এখনো পরিশোধ করার সময় রয়েছে। দেখা যাক তারা সেই সর্বশেষ রাস্তায় আক্রমণে চমৎকারভাবে একজনকে কাটিয়ে ভিতরে ঢোকার চেষ্টা চালাচ্ছেন ডান প্রান্ত দিয়ে রাস্তাল। সেই গোল পরিশোধ করার এখনো সময় রয়েছে, অনেক সময় রয়েছে দ্বিতীয়ার্ধে। দেখা যাক সেই সময়টুকুর মধ্যে কাজের কাজটুকু করতে পারে। আক্রমণ রয়েছেন, ও মাই গড, বারবার কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা চলমান রয়েছে। সুপ্রিয় দর্শক, উপভোগ করুন চা বাগান খেলা বোর্ড কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের আজকের 8ম বারের মতো শুভ উদ্বোধনী ম্যাচ। দেখবা বাড়ি আসলে জায়গায়, ও আবারও জাফর 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 রাসেল রাসেল চমৎ দেখি, ও 1, 2, 3 অর্থাৎ 3-0 গোলে এগিয়ে গেল পাটজানা কম্পিউটার। পাটজানা কম্পিউটার 3-0 গোলে একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা লক্ষ্য করছি। সুপ্রিয় দর্শক, রাসেল তিনি মাঠের বাহিরে চলে যাচ্ছেন আস্তে আস্তে। অসাধারণ ইনিংস উপহার দিয়ে প্যাভিলিয়নের পথে রয়েছেন রাসেল। আরেকজন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন। দেখতে পাচ্ছি জিহাদ, উদীয়মান তারকা ফুটবলার, চা বাগানের আগামী দিনের নক্ষত্র, আগামী দিনের চা বাগানের উজ্জ্বল ভবিষ্যৎ ফুটবলার সেই জিহাদ। তার অভিষেক হয়েছে মাঠে, অসাধারণ পারফরমেন্স করে দলকে কিন্তু শক্তিশালীভাবে উইন করেছিল সেই জিহাদ। চমৎকারভাবে 6-0 গোলে পরাস্ত করেছিল তার সেই অভিষেক ম্যাচে জিহাদ। আজকেও এই টুর্নামেন্টে তার অভিষেক হয়েছে। সেই অভিষেক ম্যাচকে তিনি কি করতে পারে, স্মরণীয় করতে পারে কিনা দেখার অপেক্ষায় রয়েছে। সুপ্রিয় দর্শক, যে কথা বলছিলাম, চা বাগান খেলাঘরের আসর মানে জমজমাট আসর। চা বাগান খেলাঘরের ম্যাচ মানে টান টান উত্তেজনা। চা বাগানের খেলা মানে এই দর্শকদের উল্লাস উদ্দীপনা। চা বাগানের খেলা মানে হচ্ছে বৃদ্ধ বয়সের সকল শ্রেণীর মানুষের মধ্যে একটা বিনোদন। জিহাদ অবৈধভাবে বাধা দেখি আঘাত রাখতে মনে হয়। দেখা যাক, এই হাতটা টেনে দাও, দেখা যাক একটু হয়তো বা এই দেখা যাক বল আঘাত বেশি হলে এই দেখেন হাতটা দেখেন একটু, এই বাইরে চলে যাও। এই দেখা ওর হাত সমস্যা হচ্ছে মনে হয়, সমস্যা হচ্ছে মনে হয়, দেখেন একটু হয়তো পারবে না মনে হয়। এই দেখো যে কথা বলছিলাম সুপ্রিয় দর্শক, জমজমাট আসর, জমজমাট ম্যাচ, জমজমাট একটা ফুটবল টুর্নামেন্ট আমরা উপভোগ করতে যাচ্ছি পাহাড়ের চালে, গাছের পাতায় এবং টিনের চালে এবং মাঠের চতুর্পাশে অগণিত দর্শক সমর্থকেরা
ফুটবল ভক্তরা তারা মন খুলে প্রাণ জুড়ে এবং সবার মুহূর্তে সার্বক্ষণিকভাবে আনন্দটুকু তিনি তারা পেয়ে যাচ্ছেন, সেটি কিন্তু আমরা তার বহিঃপ্রকাশ দর্শকদের মাঝ থেকে আমরা কিন্তু লক্ষ্য করছি। সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চা বাগান বাজার কমিটির সম্মানিত সদস্য ভাইয়েরা এবং এলাকার মান্য এবং সকল ভাইয়েরা কিন্তু তারা উপস্থিত হয়ে আজকের খেলাকে আলোকিত করেছেন। সুপ্রিয় দর্শক উপভোগ করুন, আমি দেখতে পাচ্ছি, সুপ্রিয় দর্শক উপভোগ করুন দ্বিতীয়ার্ধের খেলা। রেজাল্ট অফ দ্য ম্যাচ নাও 3-0, অর্থাৎ 3-0 বলে এগিয়ে রয়েছেন পর্যানা কম্পিউটার চা বাগান। দেখা যাক তারা এখনো পর্যন্ত গোলের পরিশোধের একটা যা সময় রয়েছে, সেই সময়টুকুর মধ্যে তারা কাজের কাজটুকু করতে পারে কিনা সেটি দেখার অপেক্ষায় রয়েছে। সুপ্রিয় দর্শক উপভোগ করুন জমজমাট আসর। তিনটি খেলা আগামীকালকে এই মাঠে রয়েছে গুরুত্বপূর্ণ খেলা। আগামীকালকে এই মাঠে রয়েছে গুরুত্বপূর্ণ খেলা। দুটি ম্যাচ রয়েছে বিকাল 3 ঘটিকার সময় ছুটে আসবেন আপনাদের জন্য রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা চলে আসবেন আগামীকাল। সেই সাথে আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে যারা ইতিমধ্যে যারা RTN নিউজ রামু পরিবারের সাথে সংযুক্ত রয়েছেন, প্রতিদিনের খেলার আপডেট, খেলার যে তথ্য, খেলার যে নিউজ, খেলার যে সমস্ত সকল তথ্য জানার জন্য RTN নিউজ রামু পরিবারের সাথে পুরো দিয়ে সবাই আক্রমণ ছিল, পাওয়ারফুল একটি শট ছিল। যা হোক আবারও মেরেছেন বল, কিন্তু মাঠের বাইরে অভিজ্ঞ রেফারি মিজানের বাসি সতেং দিয়েছেন সতেংয়ের উদ্দেশ্যে, কিন্তু রাখতে পারলেন না। রাসেল দিয়েছেন আসিফের উদ্দেশ্যে, 47 জার্সিধারী খেলোয়াড় আসিফ, জাগরাসলের অধিকারী। দেখা যাক জাফর 11 নং জার্সিধারী খেলোয়াড় মাছ মারতে তিনি কেটেছেন রাসেলের উদ্দেশ্যে। রাসেল ওয়ান্ডারফুল একটি শট নিয়েছিলেন, গোলরক্ষক তার বিশ্বস্ততায় সেটিও প্রতিহত করলেন। আরও একটি আক্রমণ, অর্থাৎ আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে আজকের দুই চির প্রতিদ্বন্দ্বী ফুটবল দলের খেলাটি দিয়েছিলেন ডাউন প্রান্তে, কিন্তু সেখানে কোনো খেলোয়াড় না থাকার কারণেই বল কিন্তু গোলকিক খলগড় পাঞ্জাখানা গুনাফারা ফুটবল দলের অনুকূলে গোলরক্ষক তিনি বল বসালেন, দিয়েছিলেন সতেংয়ের উদ্দেশ্যে। সতেং ঢুকে পড়েছেন, দেখা যাক তিনি বাধাগ্রস্ত। সেখানে অভিজ্ঞ ডিফেন্ডার, যার কথা না বললে নয়, জাগরাছলের অধিকারী সম্ভবত আসিফ, হ্যাঁ দিয়েছেন জাফরের উদ্দেশ্যে, নিয়েছেন সেখান থেকে জাফর। দুজনের মধ্যে ভালো আন্দাজ, তিনি দারুণভাবে একটি শট নিয়েছিলেন, কিন্তু শটটি একজনের প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে কর্নার। আবারও আসিফ, জাগরাছলের অধিকারী, একটি শট নিয়েছিলেন, কিন্তু অল্পের জন্য লক্ষ্যব্যস্ত। দারুণ একটি শট নিয়েছিল অনেক দূর থেকে। যা হোক আক্রমণে পাঞ্জাখানা রামুর এই দলটি দারুণভাবে খেলে যাচ্ছেন। দেখা যাক খেলোয়াড়দের অবস্থান দেখে নিচ্ছেন। আবারও আসিফ, নিজেদের মধ্যে ডিফেন্ডিং 1-1, সেখানে রয়েছেন অভিজ্ঞ রেফারি, চোখে কিছুতেই ফাঁকি দিতে পারছেন না, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ ফুটবল ম্যাচ পরিচালনা করছেন। যা হোক আসিফ রাখতে পারলেন না আক্রমণে রামু, গোলের সম্ভাবনা কিন্তু পেয়েছিলাম, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন চা বাগান ফুটবল দলের। যা হোক আবারও রাসেল, তিনি বল নিয়েছেন, দেখেছেন সতীর্থ খেলোয়াড়ের অবস্থান, কোথায় কাকে দেবেন। খেলোয়াড়দের দারুণভাবে একটি সুপ্রিয় দর্শক, যে কথা বলছিলাম, রাসেল কিন্তু বলটি দিয়েছেন 41 নং জার্সিধারী খেলোয়াড় জাফরের হাতে, অর্থাৎ সেটি গেলে এগিয়ে রইল, অর্থাৎ ফারজানা কম্পিউটার
শাহবাগান ফুটবল দল। সুপ্রিয় দর্শক, আমাদের এখানে রয়েছেন শাহবাগান বাজার ব্যবস্থাপনা কমিটির আরও একটি আক্রমণ শটে নিয়েছে, কিন্তু আবারও গোলরক্ষক দারুণভাবে প্রতিহত করেছেন। ভাগ্য সুপ্রসন্ন, হয়তো গোলের সংখ্যা দারুণ। জাফর কাকে দিয়ে দেখা যাক, অবস্থা দেখে নিচ্ছেন, রাসেল দিয়েছেন, কিন্তু আবারও অভিজ্ঞ ডিফেন্ডার দারুণভাবে সেটিও প্রতিহত করেছেন। সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অভিজ্ঞ রেফারি সেটি জানিয়ে দিলেন বল মাঠের বাইরে, অর্থাৎ শট নেবেন, কিন্তু না, আবারও জাফরের সেই শটটি কিন্তু মাঠের বাইরে। প্রচুর দর্শক সমাগম দেখতে পাচ্ছি আজকের এই ফুটবল ম্যাচে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই খেলাটি দেখছেন, RTN নিউজ রামু এই চ্যানেলে সাবস্ক্রিপশন করে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করলে কিন্তু কক্সবাজার জেলার যে কোনো ক্রীড়াঙ্গনের খবর এবং খেলাধুলা বিশ্বের ক্রীড়াঙ্গনের খবর আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন। যা হোক, আমার হ্যান্ডবলের নির্দেশ যে কথা বলছিলাম, অসাধারণ পরিচালক, যার চোখকে কিছুতেই ফাঁকি দিতে পারছেন না। বল কিন্তু আবারও মাঠের বাইরে, অর্থাৎ পাঞ্জাখানা ফুটবল দলের অনুকূলে। ডিফেন্ডার পাঞ্জাখানার একজন খেলোয়াড়, তিনি দিয়েছেন মংসেংকে। দেখা যাক মংসেং খেলোয়াড়দের অবস্থান দেখে নিচ্ছেন। সতেং তিনি কিন্তু ঢুকে পড়েছেন, দারুণ একটি শট নিয়েছিলেন, কিন্তু লক্ষ্যবস্ত শট বাড়ির অনেক উপর দিয়ে, কিন্তু গোল নয়, অর্থাৎ 1-0 গোলে এগিয়ে রয়েছেন ফারজানা কম্পিউটার শাহবাগান। দিয়েছেন রাসেলের উদ্দেশ্যে, দারুণভাবে নিয়েছেন রাসেল। আবারও খেলোয়াড়দের অবস্থান ভিতরে ডান প্রান্তে ঢুকেই পড়েছেন, কিন্তু অভিজ্ঞ গোলরক্ষক, আরও একটি সাজানো আক্রমণ মংসেং। দেখা যাক তিনি কাকে দিবেন, ভিতরে বাপায়ের শট, কিন্তু গোলরক্ষক তিনি নিজেই প্রতিহিত করলেন। আরো খুব কথা আগে দিনি কি ঠান্ডা লাগবে, চলো না দেখ একদি। আচ্ছা হাইলে ঠিক আছে, ঠান্ডা আছে, ঠান্ডা নয় তো লাগে যাবে স্যার। মেহমানদারি সর ঠান্ডা বেশি দে গাড়ি ফেলে না কাজ। মংসে ডান প্রান্তে আক্রমণ, সতীর্থ খেলোয়াড় বাপায়ের শট, কিন্তু না, রাসেল ঢুকে পড়েছেন। আবারও রোনালদো স্টাইলে খেলে যাচ্ছেন, আবারও গোলের সম্ভাবনা, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন বলবো। আরেকটি গোলের দেখা পেয়ে যেতাম, কিন্তু অল্পের জন্য বার গেছে, কিন্তু বলটি মাঠের বাইরে চলে যায়, অর্থাৎ কোনো বিপদ নয়। আবারও আক্রমণে যাচ্ছে শাহবাগান। রাসেল দেখা যাক, কাটিং করে ভিতরে ঢোকার চেষ্টা, একাই ঢুকে পড়েছেন, দিয়েছে সতীর্থ খেলার উদ্দেশ্যে, আবারও গোলের সম্ভাবনা ছিল। একই দারুণ, একের পর এক আক্রমণ করে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা মংসেং, দেখা যাক তিনি কাকে দিবেন। ডান প্রান্তে ঢোকার চেষ্টা, খেলোয়াড়দের অবস্থান দেখে নিচ্ছেন তিনি কাকে দেয়া যা হোক। বা প্রান্তে শট, কিন্তু শটটি কিন্তু একেবারে মাঠের বাইরে, অর্থাৎ গোলকিক। গোলকিক সেই ফারজানা কম্পিউটারের অনুকূলে আক্রমণে যাচ্ছে শাহবাগান ফুটবল দল। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই উদ্বোধনী ম্যাচে যারা কিন্তু রয়েছেন, তারা কিন্তু রামু শাহবাগান বাজারের ব্যবসায়ী ভাইরা এখানে রয়েছেন, অর্থাৎ রামু জোয়ারিয়ানালা ঐতিহ্যবাহী শাহবাগান ব্যবসায়ী কমিটির সভাপতি রয়েছেন এবং সাধারণ সম্পাদক রয়েছেন। সভাপতি ডাক্তার সাবের আহমেদ রয়েছেন এবং সাধারণ সম্পাদক রয়েছেন টিটুদা, এবং সাংগঠনিক সম্পাদকদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক আমার বন্ধুবর মোহাম্মদ হোসেন জামিয়া এখানে উপস্থিত রয়েছেন, এবং যুগ্ম সম্পাদক রয়েছেন হামিদুর রশিদ এবং দপ্তর সম্পাদক মোহাম্মদ হাসিম সৌদাগর রয়েছেন। আমাদের মাঝে রয়েছেন সুদূর যারা বাংলাদেশে রেডিমেন্টস পাঠিয়ে আমাদেরকে ধন্য করেন,
এবং যারা দেশকে এগিয়ে নিয়ে যান সেই প্রবাসী ভাই জিয়াউদ্দিন রয়েছেন, প্রবাসী নুরুল ইসলাম ভাই রয়েছেন, তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। অর্থাৎ তো ক্রীড়া ব্যক্তিত্ব এবং ক্রীড়া প্রেমী এই দুই প্রবাসী ভাইকে প্রচুর দর্শক সমাগম, দর্শক পাহাড় চূড়ায় দেখতে পাচ্ছি, গাছে দেখতে পাচ্ছি, মাঠে খেলাটি যিনি পরিচালনা করছেন, বিশেষ করে সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কক্সবাজার জেলার অন্যতম শ্রেষ্ঠ যে রেফরি, অর্থাৎ কক্সবাজার রেফরি ফোরামের রেফরি, তিনি কিন্তু আজকে এই ইগিয়ারি কৃতি সন্তান, এক সময়ের মাথানো ফুটবলার, যা হোক আক্রমণে 7 স্টার সতেং অনেক উপর দিয়ে একটি শট নিয়েছিলেন, কিন্তু বলটি কিন্তু বারের অনেক উপর দিয়ে চলে যাওয়ার কারণে কোনো গোল নয়, গোল সংখ্যা যা ছিল তাই, অর্থাৎ 1-0 গোলে এই পর্যন্ত এগিয়ে রয়েছেন ফারজানা কম্পিউটার ফুটবল দল। কর্নার কিক নিয়েছেন, আবারও কর্নার, অর্থাৎ সে কর্নার থেকে কাজের কাজ করতে পারে কিনা দেখে যাক। আবারও জাফর 11 নম্বর জার্সিদারি খেলোয়াড়, তিনি ভিতরে কাটিং করে ঢোকার চেষ্টা, কিন্তু বাধাগ্রস্ত ওই ডিফেন্ডার, কালো লিখে ডিফেন্ডার, তিনি অসাধারণভাবে তাকে প্রতিহত করেছেন। বংশে সেটেংয়ের উদ্দেশ্যে দেখা যাক, আবারও সৈতেং গোলের সম্ভাবনা দারুণভাবে দিয়েছিলেন, দেখা যাক এখনো বিপদ কাটেনি ফারজানা কম্পিউটারের, কিন্তু অভিজ্ঞ রেফরির বাঁশি অবৈধভাবে ধাক্কা দেওয়ার কারণে, অর্থাৎ বিধিসম্মত না হওয়ায় আবারও একটি ফাউল 7 স্টার ফুটবল দলে। অভিজ্ঞ রেফরি মিজানুর রহমান মিজান ভাই অসাধারণ খেলা পরিচালনা করে থাকেন কক্সবাজার জেলার অন্যতম সেরা রেফরি মিজান ভাই। দেখা যাক, উঁচু করে দিয়েছেন, হেড হবে কিন্তু না। অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে ফুটবলে, সেটি কিন্তু আমরা দেখতে পেলাম। মংসে যেভাবে বলটি দিয়েছিলেন, কিন্তু রাসেল, আবারও রাসেল কোথায়, দারুণ একটি শট নেবেন কিন্তু না, আবারও বল 7 স্টারের অনুকূলে রাখতে পারলেন না। আবারও বল কলগর দাহক মতে সৈতেং, কিন্তু বল রাখতে পারলেন না প্রতিপক্ষ ডিফেন্ডার। বল কিন্তু মাঠের বাইরে, অর্থাৎ গোলকিক 7 স্টার ফুটবল দলে। মংসেং শট নেবেন, আরো একটি শট নিয়েছিলেন, কিন্তু বুঝতে হবে মংসেং এটি কিন্তু গোলবার নয়, এটি কিন্তু বরবার নয়, অর্থাৎ মিনিবার। সেখানে কিন্তু যেভাবে কিক নিতে হয় সেভাবেই নিতে হবে। আবারও বল কিন্তু মাঠের বাইরে, অর্থাৎ 7 স্টার ফুটবল দলের সৈতে মংসেং ভিতরে কাটিং করে ঢোকার চেষ্টা, অবৈধভাবে ধাক্কা দেওয়ার কারণে, রাসেলকে অবৈধভাবে ধাক্কা দেওয়ার কারণে অভিজ্ঞ রেফারি মিজানুর রহমান তাকে সতর্ক করলেন মংসেংকে, অর্থাৎ দিয়েছেন খেলা রেফারির বাঁশি দিতে হবে সেটি বুঝিয়ে দিলেন অভিজ্ঞ রেফারি মিজানুর রহমান মিজান, যারা সাধারণ। দেখা যাক, দারুণভাবে দিয়েছিলেন কিন্তু রাখতে পারলেন না সৈতেং, বল কিন্তু মাঠের বাইরে। ম্যাংলোর, দেখা যাক, বল কিন্তু আবারও মাঠের ভাই অভিজ্ঞ রেফারি সেখানে গেছেন, অর্থাৎ সেটি দিয়েছেন দারুণভাবে একজন খেলোয়াড় ভিতরে কাটিং করে ঢোকার চেষ্টা, কিন্তু সেখানে রয়েছে প্রতিপক্ষের ফুটবলাররা, তারা কিন্তু ফারজানা কম্পিউটার অসাধারণ ডিফেন্ডিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জাগরাসুলের অধিকারী সেই আসিফ অসাধারণ প্রথম থেকে খেলে যাচ্ছেন, কিন্তু রাসেল আবারও বল নিয়ে ঢুকে পড়েছেন অভিজ্ঞ রেফারির বাঁশি। অবশ্যই সুপ্রিয় দর্শক, সেটি কিন্তু অভিজ্ঞ রেফারি যদি না হয় সেটি বোঝা কিন্তু অনেক মুশকিল, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। যে একটা অ্যাডভান্টেজ ফুটবলারকে যদি এখানে ইয়ে করা হয় তাহলে সেখানে কিন্তু
অনেক সময় ইয়েলো কার্ড এবং লাল কার্ড পর্যন্ত ব্যবহৃত হয়। যা হোক অভিজ্ঞ রেফারি সেটি কিন্তু করলেন না, আবারও বল মাঠের বাইরে। প্রচুর দর্শক সমাগম আজকের এই শুভ উদ্বোধনী ফুটবল ম্যাচে। অভিজ্ঞ রেফারির বাঁশি, অর্থাৎ প্রথমার্ধের খেলা শেষ, অর্থাৎ মধ্যাহ্ন বিরতি পর্যন্ত তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে ফারজানা কম্পিউটার ফুটবল দল। পক্ষান্তরে 7 স্টার ফুটবল দল, তারা কিন্তু 7 স্টার ফুটবল হইন তো ভাই কি হওয়ার হতো না, হইন তো তোমার রাখতে পারলেন না আক্রমণে রামু। গোলের সম্ভাবনা কিন্তু পেয়েছিলাম, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন শাহবাগান ফুটবল দলের। যা হোক আবারও রাসেল, তিনি বল নিয়েছেন, দেখেছেন সতীর্থ খেলোয়াড়ের অবস্থান, কোথায় কাকে দেবেন। খেলোয়াড়দের দারুণভাবে একটি সুপ্রিয় দর্শক, যে কথা বলছিলাম, রাসেল কিন্তু বলটি দিয়েছেন 41 নং জার্সিধারী খেলোয়াড় জাফরের হাতে, অর্থাৎ সেটি গেলে এগিয়ে রইল, অর্থাৎ ফারজানা কম্পিউটার শাহবাগান ফুটবল দল। সুপ্রিয় দর্শক, আমাদের এখানে সহযোগিতা ফুটবলার সামুদ্রে আমি মিস করছি এবং আজকে আমার অত্যন্ত স্নেহের ছোটদের কামাল অত্যন্ত ক্রীড়াপ্রেমিক এবং খেলোয়াড় ক্রীড়া ব্যক্তিত্ব তাকে মিস করছি এবং যারা আমার সহযোগিতা ফুটবলার ছিলেন আমি তাদের সবাইকে আমার সুযোগ্য সালাম জানাচ্ছি। সেই সাথে আজকে এই উদ্বোধনী খেলাটি দেখার জন্য আপনাদের সবাইকে আমি এখন মাঠে নিয়ে যাচ্ছি। আজকের খেলা পরিচালক কক্সবাজার জেলার অন্যতম সেরা রেফারি, যিনি এক সময় কক্সবাজার জেলা ফুটবল লিগের সন্তান মেঘানুর রহমান মিজান, তিনি আজকের এই উদ্বোধনী খেলাটি পরিচালক সেভাবে দায়িত্বগুলো পালন করার জন্য আপনারা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের শিশু সন্তান এই এলাকার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মাস্টার আব্দুল মাসুদ, যিনি রামুরি বর্তমান পরামর্শকর আমার অত্যন্ত প্রিয় বাড়ি আমরা দেখতে পাচ্ছি খেলা শুরু হয়ে গেছে। অভিজ্ঞ রেফারি বিজ্ঞানের বাসের মাধ্যমে 11 রান জার্সিধারী খেলোয়াড় তিনি কিন্তু জাফর ডান প্রান্তে ঘুরিয়েছেন, কিন্তু না বাধাগ্রস্ত সেখানে বল তুলতে পারে মাঠের বাইরে। অভিজ্ঞ রেফারি বিজ্ঞানের বাসে, অর্থাৎ রাখতে পারলেন না আক্রমণে রামু। গোলের সম্ভাবনা কিন্তু পেয়েছিলাম, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন শাহবাগান ফুটবল দলের। যা হোক আবারও রাসেল, তিনি বল নিয়েছেন, দেখেছেন সতীর্থ খেলোয়াড়ের অবস্থান, কোথায় কাকে দেবেন। খেলোয়াড়দের দারুণভাবে একটি সুপ্রিয় দর্শক, যে কথা বলছিলাম, রাসেল কিন্তু বলটি দিয়েছেন 41 নং জার্সিধারী খেলোয়াড় জাফরের হাতে, অর্থাৎ সেটি গেলে এগিয়ে রইল, অর্থাৎ ফারজানা কম্পিউটার শাহবাগান ফুটবল দল। সুপ্রিয় দর্শক, আমাদের এখানে তিনি এখানে উপস্থিত আছেন। যা হোক, এখানে বাজার ব্যবস্থাপনা কমিটির সাংগঠনিক সম্পাদক বন্ধুবর মোহাম্মদ হোসেন তিনি উপস্থিত রয়েছেন, এবং স্নেহের হামিদ ভাই উপস্থিত রয়েছেন, এবং প্রবাসী ভাই জিয়াউদ্দিন, নুরুল ইসলাম, তাদেরকে দুজনকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যে কোনো খারাপ হতে পারে না, সেটি কিন্তু বিশ্বের সবাই মনীষী থেকে শুরু করে বিশ্বের সহযোগিতা ফুটবলার সামুদ্রে আমি মিস করছি এবং আজকে আমার অত্যন্ত স্নেহের ছোটদের কামাল অত্যন্ত ক্রীড়াপ্রেমিক এবং খেলোয়াড় ক্রীড়া ব্যক্তিত্ব তাকে মিস করছি এবং যারা আমার সহযোগিতা ফুটবলার ছিলেন আমি তাদের সবাইকে আমার সুযোগ্য সালাম জানাচ্ছি। সেই সাথে আজকে এই উদ্বোধনী খেলাটি দেখার জন্য আপনাদের সবাইকে আমি এখন মাঠে নিয়ে যাচ্ছি। আজকের খেলা পরিচালক কক্সবাজার জেলার অন্যতম সেরা রেফারি, যিনি এক সময় কক্সবাজার জেলা ফুটবল লিগের সন্তান মেঘানুর রহমান মিজান, তিনি আজকের এই উদ্বোধনী খেলাটি পরিচালক সেভাবে
দায়িত্বগুলো পালন করার জন্য জানিবা কিলার না করবি আসাদ আরে যাইছেন দূরে বার মানে আপনারা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের শিশু সন্তান এই এলাকার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মাস্টার আব্দুল মাকলুক, যিনি রামুরি বর্তমান ধরাবাস্তবার আমার অত্যন্ত প্রিয় বাড়ি আমরা দেখতে পাচ্ছি তারা শুরু হয়ে গেছে অভিজ্ঞ রেশমি বিজ্ঞানের বাসের মাধ্যমে 11 রান বাস্তিকারী খেলোয়াড় শুরু কিন্তু জাফর ডানপ্রান্তে গড়িয়েছেন কিন্তু না বাধাগ্রস্ত সেখানে বল তুলতে পারে মাঠের বাইরে যোগ্য রেশমি বিজ্ঞানের বাসী অর্থাৎ